নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ছাদে এসেছি, কিছু জামাকাপড় দিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে নিয়ে যেতে ছেলে স্কুল থেকে এসে একটু খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ যদি জেগে থাকে তাহলে পেছন পেছন আবার উপরে চলে আসবে। স্কুলের জার্নিটা তো অনেকটা হয়ে যায়, কারণ এখান থেকে ওদের স্কুলটা তো অনেকটা দূরে, যেতে 1 ঘন্টা লেগে যায়, আবার আসতেও 1 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে একটু ক্লান্তও হয়ে যায় ছেলেটা, তো তাই চেষ্টা করি এসে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে। তো ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য ভাবলাম বাকি কাজগুলো হয়ে গেছে, একটু আর যাই, গিয়ে ছাদে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসি আর একটু ঘুরেও আসি। সারাক্ষণ তো ঘরেই থাকা হয়, কিছু না কিছু কাজ তো করাই হয়। তো সেই জন্য ছাদে এসেছি জামাকাপড় তুলতে। এত আওয়াজ পাখিতে ভাবছি ওকে ওই স্কুল থেকে সরিয়ে সামনে এখানে একটা স্কুল আছে, সেখানে ভর্তি করব। তবে এই স্কুলটা তো খুব ভালো, তাও ভাবছি এখনও যে কী করবো, এবছরটা যাক, তারপর দেখে দুজনে মিলে একটা আলোচনা করে একটা ভাবনা চিন্তা করা যাবে। আমলা গাছের আমলাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর কত পাখি একসাথে এই আমলা গাছের ওখানে কিচির মিচির করছে। দেখুন আমলাগুলো কত বড় হয়ে গেছে, দেখুন কত আমলা হয়েছে, দেখেছেন? কত বড় বড় হয়ে গেছে না আমলাগুলো। এবার তুলতে হবে আমলাগুলো, অনেক হয়েছে, পুরো গাছ ভরে আমলা হয়েছে চারিদিকে, সবই বড় বড় হয়ে গেছে। দেখুন, দেখেছেন? একদম সামনেই হয়েছে। দেখি ওর বাবাকে বলি, যদি কেউ পেরে দেয় তাহলে ভাবছি একদিন আমলা ক্যান্ডি বানাবো। চলুন জামা কাপড়গুলো তুলে নিই, দিয়ে আবার নিচে যাব, অনেকক্ষণ হয়ে গেল। চলুন চলুন জামা কাপড়গুলো সব তুলে নিই। সকালে দেওয়া হয়েছে তো ভালোই শুকিয়ে গেছে, তবে প্যান্টগুলো মনে হচ্ছে ভিজে থাকবে, ওগুলো ঘরে দিয়ে দিতে হবে। এখানে যে জলটা দেখছেন, এই জলটা প্রত্যেক বছর বৃষ্টি হলেও তবে এই জলটা শুকিয়ে যায়, কিন্তু এবছর এত বৃষ্টি হয়েছে, মাটির যতটুকু জল শোষণ ক্ষমতা ছিল মাটি ততটুকু শোষণ করে নিয়েছে। বাকি আর শোষণ করার ক্ষমতা তো লিমিট অবধি থাকে। দেখুন, বাকি এই জল পুরো জমে আছে। এই জল এইভাবে সারা বছর জমে থাকবে। গরমকালে যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে হয়তো শুকিয়ে যেতে পারে, নাহলে এই জল এবছর তো এরকমই থাকবে। কোনো বছর এরকম থাকে না, এবছরই এত বৃষ্টির কারণে পুরো জল ভরে গেছে চারিদিকে, জল শুকনো হয়নি, আর সেই কারণে একটু ঠান্ডাটা এখানে একটু তাড়াতাড়ি পড়ে গেছে। আর এত গাছ চারিদিকে। চলুন নিচে যাই, ছেলে শুয়ে আছে, আবার যদি উঠে পড়ে হঠাৎ করে তাহলে আবার কাঁদতে শুরু করে দেবে। আজকে রাত্রিরের ডিনারটা ভাবছি একটু তাড়াতাড়ি বসিয়ে দিই। আজকে একটু বড়া বানিয়ে আর কারি বানাবো। প্রথমে একটু বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটু জোয়ান, একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবো। একসাথে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তো তাই একটু অল্প অল্প জল দিয়ে বানালে তাহলে পরিমাণটা বোঝা যাবে। এখনও কোনো জিনিস দিইনি, পেঁয়াজ বা কোনো সবজি, এরপর দেবো। দেখুন হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি, এবার এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, তবে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কারণ ছেলেও তো খাবে, ঝাল হয়ে গেলে খেতে পারবে না। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে এতে বেশি ঝাল হবে না, খাওয়া যাবে। দেখুন এটা হয়ে গেছে। এবার মিক্সিতে 2 চামচ বেসন দিচ্ছি, আর একটু ছাঁচ, যেটা সকালে তো দিয়ে যায় ছাঁচ, আপনারা তো জানেন, তো সেই ছাঁচ অল্প একটু দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর আবার একটু দেবো, অল্প অল্প করে দিয়ে মিক্সিতে ঘোরাতে হবে, যাতে বেসনটা ভালো করে গুলে যায়, যাতে ডেলা না হয়ে থাকে। বাকি ছাঁচটা দিয়ে রেখে দিয়েছি, আর এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি বানাচ্ছি, কারণ আজকে তো এখানে কারবা চৌথ আছে, তো ওদের অফিসের ওদেরই যে বন্ধু আছে
তো তার ওয়াইফ তো এখানেই থাকে, তো তিনিই কারবা চৌথ পালন করবে, তো ছাদে যাবে। তো উনি বলেছেন যে যখন যাবে তখন আমাকে ডাকবে। তো এখনও তো চাঁদ বেরোয়নি, চাঁদ বেরোবে বলছে 8টার সময়। তো 8টার সময় মানে এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তো 8টায় বলেছে, নেটেও 8টা দেখাচ্ছে, কিন্তু এখানে আরও আধা ঘন্টা পরে বেরোবে। পাহাড়ের জন্য একটু আধা ঘন্টা লেট হয়ে বেরোয়, তো 8:30 মতো বেরোবে। তো তাই ওপরে যখন যাব, তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা সেরে রাখি, তাহলে এসে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে। কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে। তেলটা দেখুন বেশি আছে, তো তাই একটু ঢেলে নিয়েছি। একটু কড়াতে মেথি, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর একটুখানি পেঁয়াজ একটু ফোড়নে দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার পর যে ব্যাটারটা গুলে রেখেছি বেসন আর ছাঁচ দিয়ে, তো সেই ব্যাটারটা দেব। আগে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এই বেসনের কারিটা ভালোই খেতে লাগে, বড়া দিয়েও খাওয়া যায়, আবার বড়া ছাড়াও যদি এমনি কারি বানানো হয় তাহলেও খেতে ভালো লাগে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আস্তে করে দিতে থাকতে হবে, আর এটা কনস্ট্যান্টলি এটা নাড়াতে থাকতে হবে। এই যে খুন্তিতে নাড়াচ্ছি, এটা একদম বন্ধ করলে হবে না, গ্যাসটা একদম লো করে রেখে এটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে। যদি কন্টিনিউয়াসলি এটা না নাড়ানো হয় তাহলে এর যে দইটা, এটা তো দই দিয়ে বানানো হয়, তাহলে এটা ফেটে গিয়ে গরম হিটেতে পুরো ছানার মতো কেটে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। তো এটা যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ এভাবে নাড়াতে হবে। দেখুন অনেকটা গরম হয়ে গেছে, তো একটা হাত দিয়ে আমি নাড়িয়ে যাচ্ছি আর একটা হাত দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে নুনটা এখন দেবো না, নুন দিলেই যেহেতু টক তো অমনি দইটা কেটে যাবে। তো ভালো করে ফুটে যাওয়ার পর তারপর নুনটা দেব। দেখুন ভালো করে ফুটে গেছে, দেখেছেন? এবার নুনটা দিয়ে দেবো। আসলে এই ছাঁচটা তো দই দিয়ে বানানো হয়, আপনাদের তো আগে দেখিয়েছিলাম ছাঁচের রেসিপি। ছাঁচ লিভারের পক্ষেও খুব উপকার, আপনারা তো জানেন। তবে শীতকালে তো ছাঁচটা ডাইরেক্ট খাওয়া যায় না, তো শীতকালে এরকম একটু রেসিপি করে খেলে ভালো লাগে। দেখুন ভালো করে ফুটে গেছে, চাপা দিয়েও রেখেছিলাম, ভালো করে এটা হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। ও ডাকতে এসছে, আন্টি ডাকছে নিচে থেকে। এগুলো দিয়ে এটা হয়ে যায়, তারপর যাব। দেখুন বড়া দিয়েও কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, বড়াগুলোও নরম হয়ে গেছে। দেখুন একটা তুলে দেখাই, একটু চামচ দিয়ে কেটে দিই। দেখুন এর থেকে বেশি ফোটাবো না, তাহলে বড়াগুলো গলে যাবে। একটু তড়কা বানিয়ে রেখেছি, একটু শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু সর্ষে দিয়ে চাপা দিয়ে রেখে দিই। চলুন ওপরে এসে গেছি। আর এই যে এনাদের কারবা চৌথ শুরু হয়ে গেছে, তো ওনারা করছে আর আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ভালোই লাগে, সবার নিজের নিজের মতো ফেস্টিভ্যাল আলাদা রকম হয়, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। উৎসব এমন জিনিস প্রত্যেক মানুষের মনেই আনন্দ নিয়ে আসে। উৎসব একে অপরের সম্পর্ক মধুর করে তোলে, আরও গভীর করে তোলে। প্রত্যেক জাতির মানুষেরই আলাদা উৎসব, আলাদা আনন্দ, আলাদা উৎসবের মুহূর্ত। দেখুন ভালোই লাগে। এনাদের নিয়ম সারাদিন উপোস থেকে চাঁদ দেখে পুজো করা। আগে সিনেমাতে এইসব জিনিস দেখতে পেতাম, এখন সময় এমন একটা জায়গায় নিয়ে এসেছে, সেই পরিবর্তনের সাথে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এনাদের পুজো হয়ে গেছে, এবার বাড়ি যাবে, নিচে যাবে সবাই। হয়ে গেছে চাঁদ দেখে পুজো। রাত্রিটা পুরো অন্ধকার তো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও চালাচ্ছে। চলুন ভালোই লাগলো, ভালোই লাগছে দুজনকে। চলুন নিচে যাই। দুষ্টুটাও তো সাথে করে এসেছে, ওই দেখুন, দেখেছেন? যেখানে মা যাবে সেখানে তো সাথে করেই থাকবে। এনাদের এই পুজো হয়ে গেল কারবা চৌথ, এরপর আসবে দিওয়ালি, মানে কালী পুজো আসবে। দিওয়ালিতে তো এনারা থাকবে না, দিওয়ালিতে আমরা একাই থাকবো। চলুন আমিও যাই। নিচে এসে গেছি, চলুন খাবার বেড়ে নিই। ওর বাবা অপেক্ষা করছে, টাইমও হয়ে গেছে, তো 9টা বাজে, ওর বাবাকে খেতে দিয়ে দিই। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। কারি কে বলো?
হয়েছে। ভালো হয়েছে গো? একটু নুন দিতে হবে। একটু নুন দিতে হবে? টেস্ট ঠিক আছে? চলো তাহলে বস, টেবিলে বস।